ফাতেমা মা গো, তোমাকে আমি আস্তে করে কিছু কথা বলবো রে মা, তোমার কানে কানে আমি কিছু কথা বলবো, যেন আমার কথা আমার বিবিরা না শুনতে পায়, আমার কথা যেন আমার সাহাবীরা না শুনতে পায়। ও ফাতেমা, তোমার কানটাকে আমার মুখের কাছে লাগাইয়া দাও মা। ফাতেমা, একটা কথা বলবো মা, এই আমি শেষ টাইমে শেষ সময়তে তোমাকে একটা কথা বলে যাব, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে এসো তো। আমরা যদি কানে কানে বলি তো আমরা বলি কানে কানে সল্লা করা, মাশওয়ারা করা, আপনারা কি বলেন? ওইটাই নাকি সল্লা করা। ফাতেমা কান লাগিয়ে দিলেন আব্বার মুখের কাছে। নবীজি আমার আস্তে করে করে কি এমন কথা বললেন, কথা না শুনতে শুনতে ভাই রে ফাতেমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ফাতেমা কাঁদতে লাগলেন। দয়ার নবী দেখলেন, আরে আমার ফাতেমা কষ্ট পেয়েছে, আমার ফাতেমার চোখে পানি আমি নবী সহ্য করতে পারবো না। নবীজি আমার আবার বলছেন, ফাতেমা তুমি কেঁদো না রে মা, তুমি কেঁদো না, তোমার কানটাকে আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও। এবারে দ্বিতীয় নম্বরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটাকে আব্বার মুখের কাছে লাগাইয়া দিলেন। এবারে নবীজি আস্তে করে করে কোন এমন কথা বললেন যে ফাতেমার চোখে পানি ঝরঝল, যে ফাতেমা কাঁদছিলেন ওই ফাতেমার মুখে কিন্তু হাসি এসে গেল। প্রথম কথা শুনে কাঁদলেন, দ্বিতীয় কথা শুনে হাসলেন। নবীজি আমার দুনিয়া থেকে চলে গেলেন, শেষ কথা। কিছুদিন পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞাসা করছেন, কে? মা আয়েশা, এটা হলো আল্লাহর নবীর স্ত্রী, আর মা ফাতেমার সতার মা। নিজের মায়ের নাম কি আপনারা বলেন তো? মা ফাতেমার নিজের মায়ের নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন বেটিকে বলছেন, বেটি একটা কথা বলবো রে মা। আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছে কি মা? বলছে বেটি রে, যেই দিন তোমার আব্বা জান দুনিয়া থেকে চলে গেলেন, আমরা বসেছিলাম, সাহাবায়ে কেরাম বসেছিলেন, কোন এমন কথা তোমার আব্বা জান বলেছিলেন রে মা, যেটা আমরা বিবি হয়ে জানতে পারলাম না? প্রথম কথা শুনে তুমি কেঁদেছিলে, তোমার চোখে আমরা পানি দেখেছিলাম, আর দ্বিতীয় কথা শুনে তোমার মুখে হাসি দেখেছিলাম। মারে, তুমি কি একটু দয়া করে আমাকে জানাবে না? যেমন কথাটা বললাম, এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা আজকে আমার আব্বা জান বেঁচে নাই, আজকে আমি আপনাকে কথাটা শুনিয়ে দেব। মা গো, যেদিন আমার আব্বা জান দুনিয়া থেকে চলে গেলেন, আমার কানে প্রথমে কথা বললেন, আমি কাঁদলাম। এই কথা বলেছিলেন মা, ও বেটি ফাতেমা, জীবনের মতো তোমার আব্বাকে তুমি দেখে নাও, জীবনের মতো তুমি আব্বাকে আব্বা বলে ডাকে নাও, কারণ আল্লাহ রাব্বুল আমিনের আদেশ হয়েছে মা, আর দুনিয়াতে আমি বাঁচবো না, আল্লাহ ডাকেছে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। মা গো, আব্বার যখন মৃত্যুর কথা শুনলাম, আমার মনটা ভেঙে গেল, আমার মনটা ভেঙে গেল। আমি বললাম, আল্লাহ কি আমাকে মা 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 বলে ডাকবে, কাকে আমি আব্বা আব্বা বলে ডাকবো, কে আমাকে আদর করবে? এই ভাবা চিন্তা নিয়ে মা আমার চোখ দিয়ে পানি ঝরে চলো। কিন্তু আব্বা জান আমাকে আবার দ্বিতীয়বার যখন বললেন, ফাতেমা তুমি কেঁদো না রে মা, তুমি কেঁদো না, আমার মৃত্যুর পর আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে সব থেকে যার সাথে আগে দেখা হবে সেটা হবে ফাতেমা তুমি। যখন আমি কথাটা শুনলাম, আহারে আমার নসিবটা কত ভালো, আমার ভাগ্যটা ভালো, আমার নসিব কত ভালো, আমি সর্বপ্রথম আব্বার সাথে দেখা করব। এই কথাটা শোনা পর মা গো, আমার মুখে হাসি ফুটেছিল। কেন হাদিসটা বললাম? উদ্দেশ্যে নবীজি নিজের বেটিকে কত ভালোবাসতেন, নিজের মওতের কথা বেটিকে জানালেন, বিবিরাকে জানালেন না, সাহাবায়ে কেরামকে জানাননি। আর আজকে আমরা কি করব? যখন আমরা মরতে বসবো, আব্দুল্লাহ রে, কি জি আব্বা, ওই রাসখোয়ার মার্কেটে ওই রোডের পাঞ্জরে জমিনটা আছে, চল তোরাকে লিখে দি। হালেমা তোরা শুন বেটি, কি জি আব্বা, ওই মাঠে দগা জমিনটা যেটা আছে, চল তোরাকে লিখে দি 3-4 বোনকে। এরকম হয় কি হয় না ভাই বলেন? এই তো আমাদের মহব্বত আর ভালোবাসা।